হাদিসের জগতে ইমাম মুহাম্মদ আল বুখারী এক উজ্জ্বল নক্ষত্র। তার জীবন ছিল সত্য, সততা ও তাকওয়ার এক অনন্য উদাহরণ। তার জীবনের একটি ঘটনা আজও আমাদের শেখায়, মানুষের সবচেয়ে বড় সম্পদ ধন সম্পদ নয়, বরং চরিত্র ও বিশ্বস্ততা। একদা ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস সংগ্রহের উদ্দেশ্যে সমুদ্র পথে এক দীর্ঘ সফরে বের হলেন। দীর্ঘ এই সফরের জন্য তার কাছে 1000 স্বর্ণ মুদ্রার একটি থলি ছিল, যা তৎকালীন সময়ে এক বিশাল অঙ্কের সম্পদ। জাহাজে ভ্রমণকালীন সময়ে এক যাত্রী ইমাম বুখারীর সাথে খুব ঘনিষ্ঠতা তৈরি করে। সে সবসময় তার আশেপাশে থাকত, গল্প করত এবং গভীর বন্ধুত্ব গড়ে তোলে। সরল মনা ইমাম বুখারী রহমতুল্লাহ একদিন সেই যাত্রীকে বিশ্বাস করে নিজের কাছে থাকা 1000 স্বর্ণ মুদ্রার কথা জানিয়ে দেন। তিনি ভাবতেও পারেননি যে এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে এক লোভী ও ধূর্ত মন। একদিন সকালে পুরো জাহাজে হইচই পড়ে গেল। দেখা গেল ইমাম বুখারীর সেই তথাকথিত বন্ধুটি চিৎকার করে কাঁদছে এবং নিজের জামা কাপড় ছিঁড়ে বিলাপ করছে। জাহাজের অন্য যাত্রীরা তাকে ঘিরে ধরে কান্নার কারণ জিজ্ঞেস করতেই সে কাঁদতে কাঁদতে বলল, আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা একটি থলি ছিল, সেটি চুরি হয়ে গেছে। কথাটি শোনা মাত্রই জাহাজের নাবিক ও রক্ষীরা তৎপর হয়ে উঠল। তারা চোর ধরতে পুরো জাহাজ অবরুদ্ধ করল এবং ঘোষণা দিল একে একে সবার মালামাল তল্লাশি করা হবে। জাহাজের এক কোণে দাঁড়িয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ বললেন এক মহাবিপদে। তিনি বুঝতে পারলেন এটি ওই ধূর্ত লোকটির একটি সুপরিকল্পিত চাল। তল্লাশিতে যদি তার কাছে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, তবে পুরো জাহাজের মানুষ তাকেই চোর ভাববে এবং সেই লোকটিও দাবি করবে যে ওটাই তার হারানো থলি। ইমাম বুখারী রহমতুল্লাহ এক মুহূর্তের জন্য ভাবলেন, তিনি যদি চুরির অপরাধে কলঙ্কিত হন তবে তার নিজের সম্মান তো যাবেই, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হবে ইসলামের। যখন নাবিকরা অন্য যাত্রীদের তল্লাশি করায় ব্যস্ত ছিল, ইমাম বুখারী রহমতুল্লাহ চরম দূরদর্শিতার সাথে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। তিনি অত্যন্ত গোপনে নিজের কাপড়ের ভেতরে থাকা 1000 স্বর্ণ মুদ্রার থলিটি বের করলেন এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই নিঃশব্দে তার সমুদ্রের উত্তাল পানিতে ফেলে দিলেন। কিছুক্ষণ পর নাবিকরা ইমাম বুখারীর কাছে এসে তার শরীর ও মালপত্র তল্লাশি করল, কিন্তু কিছুই পেল না। পুরো জাহাজ তল্লাশি করেও যখন কোনো টাকা পাওয়া গেল না, তখন ক্ষিপ্ত যাত্রীরা সেই মিথ্যাবাদী লোকটিকে তীব্র তিরস্কার ও ভৎসনা করতে লাগল। অবশেষে দীর্ঘ সফর শেষে জাহাজটি তীরে ভিড়ল। যাত্রীরা একে একে নেমে যাওয়ার পর সেই ধূর্ত লোকটি আড়ালে এসে অত্যন্ত কৌতূহল নিয়ে ইমাম বুখারীকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, আপনার কাছে যে 1000 স্বর্ণ মুদ্রার থলিটি ছিল সেটার কি হলো? ইমাম বুখারী রহমতুল্লাহ অত্যন্ত শান্ত ও গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, আমি ওটা সাগরে ফেলে দিয়েছি। লোকটি আকাশ থেকে বলল, সে চোখ কপালে তুলে বলল, এত বড় অঙ্কের টাকা আপনি এভাবে বিসর্জন দিয়ে দিলেন? তখন ইমাম বুখারী রহমতুল্লাহ যে উত্তরটি দিয়েছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি আমার পুরো জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংগ্রহের পেছনে ব্যয় করেছি। পুরো পৃথিবী আমার সততা ও বিশ্বস্ততার কথা জানে। আমি কি সামান্য কিছু মুদ্রার বিনিময়ে আমার সেই অমূল্য সম্পদ সততাকে কলঙ্কিত করতে পারি? তল্লাশিতে
যদি আমার কাছে সেই মুদ্রা পাওয়া যেত, তবে মানুষ আমাকে চুরির অপবাদ দিত। এতে হাদিস বর্ণনাকারী হিসেবে আমার গ্রহণযোগ্যতা চিরতরে নষ্ট হয়ে যেত। কয়েকটি মুদ্রার লোভে আমি কি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনকে ধ্বংস করতে পারি? এই ঘটনা আমাদের কয়েকটি মহান শিক্ষা দেয়। সততা অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান। সুনাম করতে সারা জীবন লাগে, নষ্ট হতে লাগে এক মুহূর্ত। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে চরিত্রকে নির্মল রাখতে হবে।